রানীতলায় মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু, ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত পাহাড় গোবিন্দপুর এলাকায় মাটি বোঝাই একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ইসরাইল শেখ, যিনি ওই বাড়িরই মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ একটি বেলাগাম গতির মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে একটি বাড়িতে। সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ইসরাইল শেখ। ট্রাক্টরটি তাকে পিষে দিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় ইসরাইল শেখকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘণ্টায় প্রায় 2 ঘণ্টা পর রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ওই ট্রাক্টরটি এক নাবালক চালাচ্ছিল। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। তারা প্রশ্ন তুলেছেন, কিভাবে নাবালক চালকের হাতে তুলে দেওয়া হয় এমন ভারী যানবাহনের স্টিয়ারিং। ইসরাইল শেখের শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার ও গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং নাবালকদের দিয়ে কোনো ধরনের যানবাহন চালানো বন্ধ করুক প্রশাসন। ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দিয়ে কি করে যে ঢুকে দিল, গোটা ঢুকে গেল ট্রাক্টরে, চাকা মাকা তলে ঢুকে নিয়ে চলে গেল। হ্যাঁ, গোটা দেখতে পাচ্ছেন না, ইটের তলে চাপা পড়ে গেছে গোটা। ড্রাইভার ড্রাইভার বদমাশি করে ঢুকে দিল গো। আল্লাহ, মাটি ডবল টলিতে মাটি বিক্রি করছে। এরকম করে ঢুকে দিয়ে গোটা চলে আলো। মোটরসাইকেল বাহির করছে না, আমার মেশিন সেলাই মেশিন আছে, ওখানে মোটরসাইকেল ঘুরে বাহির করছিল। এখান থেকে মাটি কেটে নিয়ে আসছিল আর প্রচুর গতিবেগে গাড়ি, নাবালক ড্রাইভার। ম্যাক্সিমাম ট্রাক্টরের পিকআপ অনুযায়ী 40 গতিবেগে চলছে। 40-50 ট্রাক্টরের পিকআপ যদি 40-50 চলে, আর এই জায়গাতে কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, একটা ছাগল মাত্র সাইড দিয়ে যাচ্ছিল। ওই কারণে সিঙ্গেল ব্রেক মারুক বা সরাসরি ডাইরেক্ট মারুক, এটা তো আর আমরা দেখিনি। আমরা পরবর্তীতে আসছি, জানলাম, আসে দেখলাম দেখি এরকম ভাবে মেরে উনি ঘরের ভিতরে ছিল বা বাইরে ছিল এটাও দেখিনি। এসে একবার সরাসরি দেখতে পাচ্ছি দেখি গাড়িটা বাড়ির ভিতরে প্রায় 10 ফুট ভিতরে চলে গেছে। হ্যাঁ, এদের উদ্দেশ্য একটা, যে কোনো ফাইসলা করতে হবে বা ড্রাইভারি লাইসেন্স বা 20-22 বছর না হলে গাড়ি চালাতে দেওয়া হবে না। সচেতন পুলিশ করছে না, কারণ দেখুন, বাইক যখন চালাচ্ছে মানুষ, যদি ব্যতিক্রম 1 কিলোমিটার দূরে কেউ মিষ্টি নিতে যাচ্ছে বা সবজি নিতে যাচ্ছে, তার জন্য পুলিশ ধরে তাদেরকে ফাইন করছে 1000, 1200, 1500 বা কিছু কিছু পুলিশে ঘুষও নিচ্ছে, ঘুষটা নিচ্ছে। কিন্তু এই যে নাবালক ড্রাইভারে ট্রাক্টর চালাচ্ছে, এর জন্য কিন্তু পুলিশ কিছু বলছে না। বেহেলা ভি এরকম, বেহেলা অফিস থেকে ভি এইসব ঘুষ খাচ্ছে। মাসেম আলী, ইসরাইল, পাহাড় গোবিন্দপুর। 35 বছর বয়স যে মারা গেছে। ছেলে মেয়ে, দুটো ছেলে একটা মেয়ে।